আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আলেমে দ্বীন মুফতি জসিম উদ্দিন রহমানী সাহেব তিনি একটা কথা বলেছেন। সেটি কি? তিনি বলেছেন ভারতের যে কলকাতা প্রদেশ রয়েছে, মমতা রায় বলেছেন তুমি তোমার প্রদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করো। সেভেন সিস্টারকে বলেছে তোমরা তোমাদের 7 প্রদেশকে নিয়ে আলাদা রাষ্ট্র ঘোষণা করো। কারণ সেভেন সিস্টারের যে মাঝখানের জায়গাটুকু, যেটা চিকেন নেক বলা হয়, ওই জায়গাটুকু মাত্র 10-12 কিলোমিটার রাস্তা, বাংলাদেশ এবং চীন চাপা দিলেই ওই জায়গা বন্ধ হয়ে যাবে। এবং কাশ্মীরকে বলেছে তোমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়ো। এবং ওইদিকে শিখদেরকে বলেছে, খালিস্তানের শিখদেরকে বলেছে তোমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়ো। ভারতের আধিপত্য বিস্তার বন্ধ করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত মাধ্যম। আমি জসিমউদ্দিন রহমানী সাহেবের কথার সাথে একমত। হুজুরের এই কথা ভারতে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে, প্রকাশ পাক, সেখানে প্রকাশ পাক। তবুও আমি তার কথা সমর্থন করি। এই জন্য তারা বলে আমরা তো বাংলাদেশকে হুমকি দুমকি দেই না, আমরা তো বাংলাদেশে কোনো ক্ষতি করি না। আপনারা বলেন এই 14-15 বছর ওরা বাংলাদেশে ক্ষতি করে নাই? খালি ক্ষতি না মহা ক্ষতি করেছে? সর্বশেষ ক্ষতি হলো 12-13 জেলায় বন্যা ভাসিয়ে দেওয়া। এটি আপনি বলেন, বিচার করেন, খালি আনন্দতে দৌড় মারবেন না, ভালো করে ভাবেন। একটা বাড়িতে তার ঘরের ফ্যান নাই, কথা বুঝে ভালো করে বুঝেন, ফ্যান আছে না, ফ্রিজ আছে না, খাট পালং আছে না, ড্রেসিং টেবিল সহ আলমারি টালমারি বিভিন্ন জিনিস আছে না, ঘরের জিনিসপত্র আছে না। এক একটা বাড়ির থেকে যদি 5 লক্ষ করে টাকাও নষ্ট হয়, 12 জেলাতে কি পরিমাণ মানুষ থাকে, কি পরিমাণ জিনিস এই বন্যার মাধ্যমে ক্ষতি হয়েছে। এরপরেও যদি ভারতে বলে আমরা বাংলাদেশে ক্ষতি চাই না, তোমরা আমাদের ক্ষতি চাইবি আর কি, ক্ষতি তো সব করে ফেলেছ। আমি গত আগের সপ্তাহে দেখিয়েছিলাম ভারতের এক বিজেপি এমপি নীতিশ রানে, সে কিন্তু ভারতের মুসল্লিদেরকে জুমার ভিতরে ঢুকে পাড়ায় পাড়ায় মেরে ফেলবে। ভারতের এক হিন্দু, একজন না মানে অনেকগুলো, তারা বাংলাদেশকে আক্রমণ করার জন্য মোদিকে বারবার আহ্বান জানাচ্ছে। তোমরা তোমাদের দেশের হিন্দু গুরুরা মোদির আহ্বান জানায় আমাদের দেশে হামলা করতে, আমরা তো তোমাদের দেশে হামলা করবো এই কথা শুধু বলে নাই। আমাদের একজন আলেম শুধু বলছে ভারতের খণ্ড বিখণ্ড করে দাও, যেমনি আমাদের বাবরি মসজিদকে খণ্ড বিখণ্ড করে দিছে, ওদের দেশটাও খণ্ড বিখণ্ড করে দাও। শুধু এই আহ্বানটুকু জানাইছে, এতেই তোমরা তেলে বেগুনে এতে জ্বলে উঠছো কে? এতে জ্বলে উঠছো কে? আমাদের দেশ তোমরা চুষে চুষে খেয়ে ফেলতেছ। মানুষ ইলিশ পায় না, 500 টন করে ইলিশ প্রত্যেক বছর এই পূজাতে ভারতকে দেওয়া হয়েছে। কি বলেন? একটা ইলিশ আপনারা খেতে পারেন না, এমন এখানে বহুত মানুষ আছেন 1 মাসেও একটা ইলিশ খান নাই। এই হাত তুলেন তো দেখি, যে 1 বছর 1 মাসে, আমি 1 বছর না 1 মাসই কন, আমাদের দেশের থেকে 500 টন ইলিশ ভারতে পাচার হয়, কিন্তু আমরা ইলিশ পাই না। কারণ ইলিশের দাম 4,000 4,500 টাকা কেজি। একটা মাছের মধ্যে এমন কি হয়ে গেল, নিজের দেশে যেই মাছ জন্ম নেয়, যেই নদীতে মাছ জন্ম নেয়, সেই নদীর মাছ আমরা খেতে পারি না। এরপরেও তোমরা বলো আমরা বাংলাদেশে কি করেছি? তোমরা বাংলাদেশকে যেই পরিমাণ ক্ষতি করেছ, এই পরিমাণ ক্ষতি সারা বিশ্বের কোনো মানুষ আমাদেরকে করে নাই। আমরা আমাদের এক আলেম শুধু বলছে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাক, এতে তোমরা এত তেলে বেগুনে জ্বলে উঠছো, এত জ্বলাজ্বলিকে। আমরা তো বলছি না যে আমরা হামলা করব, আমরা হামলায় বিশ্বাসী না। কি ঠিক আছে? আমরা হামলা বিশ্বাস করি। ওই ফরিদপুরে যে মন্দিরে হামলা হয়েছে, ওই মন্দিরে হামলাকারীর যে নেতা সঞ্জিত মল্লিক, ভারতীয় নাগরিক। আপনি কোথেকে এসেছেন? আপনি ভারত থেকে ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন, ফরিদপুরে মন্দিরে হামলা করে সেই দায় মুসলমানদের উপরে চাপাবেন। আপনি তো গ্রেফতার হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন। শেখ হাসিনার চাল বন্ধ হয়ে গেছে। ভারত থেকে লোক পাঠায়া বাংলাদেশের মন্দিরে হামলা করায়া সেই হামলার দায় আলেমুল আমাদের মাদ্রাসার ছাত্রদের উপরে চাপাতে চায়। কি বলেন? সঞ্জিত মল্লিক গ্রেফতার হয়েছে। আমরা কোনো মন্দিরে হামলা করি না। সকল অমুসলিমরা আমাদের হাতে নিরাপদ। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো ভারতের মুসলমানরা ওদের হাতে নিরাপদ না, অনিরাপদ। এর প্রমাণ বেশি দূরে যাওয়া লাগে না। 4-5 দিন আগে ইরান জাতিসংঘের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তারা বলেছে ভারতে মুসলমানরা শান্তিতে নাই। বলেছে 3-4 দিন আগে আয়াতুল্লাহ খামেনি বলেছে ইরানে ভারতের মুসলমানরা ভারতে শান্তিতে নাই। এই কথা বলা মাত্র আবার হেরা তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমরা খালি জ্বলে উঠো কেন? এখন বলেন যারা কথা শুনতে না শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠে,
এরা উগ্র না মাগ্র? এরা সবচেয়ে উগ্র, এরা সবচেয়ে জঙ্গি। কথা শুনে না মাত্র জ্বলে ওঠে। আমরা একটু আওয়াজ করে কথা বললে তোমাদের খারাপ লাগে। তোমরা যে আমাদের সব কিছু খেয়ে ফেললে। আমাদের এক উস্তাদ ছিলেন, আমি তার নাম বলে দিই, আপনি মাওলানা মাসউদ সাহেব, রহমান সাহেব দান বারাকাতুহু, হুজুর বলেন, আমি দেওবন্দে পড়েছি, দেওবন্দের আশেপাশে অনেকগুলো কলকারখানা, ওরা ওইখানে শ্রমিকরা বলেছে এই যত কলকারখানা হুজুর দেখতেছেন সবগুলো 71-এ বাংলাদেশ থেকে এই ভারত আর্মি বাহিনী চুরি করে নিয়ে আসছে। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, ভারত বাংলাদেশ থেকে আলাদা করেছে পাকিস্তান থেকে। আমরা এটা বলি না যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে অখুশি, না, আমরা খুশি। এই আমরা খুশি না? পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা খুশি। আমরা এখন স্বাধীন রাষ্ট্র, আমরা আর পাকিস্তানিদের অধীনে না। কিন্তু এই কথাও সত্য, ভারত যে আমাদেরকে সাহায্য করেছে এই কথা যারা বলো, ওরা কোনো সাহায্য করে নাই। ওরা এক তো দুই দেশের মধ্যে লাগিয়ে দিয়েছে, দ্বিতীয়ত হলো ওই যুদ্ধের ভিতরে লাগিয়ে দিয়ে সমস্ত কলকারখানাগুলো, সমস্ত দামি দামি জিনিসগুলো ওরা সীমান্ত দিয়ে পাচার করে নিয়ে চলে গেছে। এগুলো আমরা জানি না? সব জানি আমরা। এই এর কারণ হলো এগুলো আমাদের জানতে হয়, না জানলে আমাদেরই সমস্যা হয়। এই জন্য ভারত, আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা আপনাদের দেশে হামলা করি না। আমাদের দেশ নিয়েও আপনারা চিন্তা ভাবনা বাদ দেন। আমাদের দেশ নিয়ে আমরাই চিন্তা করব। এখানে ইসলামী পরিবেশ কায়েম হবে, এখানে মানুষ আল্লাহর ধর্ম মানবে, ইসলাম মানবে, পরকাল গঠন করবে। এই জন্য আমরা সচেষ্ট, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা ইসলাম মানার পথে বাধা হয়ে দাঁড়ান কেন? কি বলেন? তারা কথায় কথায় বলে তালেবানি গালি দেন, ওই তালেবান রাষ্ট্র বলে। আমরা তো ওই তালেবানদেরকে সফল দেখতেছি। তাহলে বাংলাদেশ যদি তালেবান, বাংলাদেশ তো তালেবান নামে হবে না, বাংলাদেশ তো বাংলাদেশ নামেই থাকবে। এই বাংলাদেশে যদি তালেবানদের নিয়ম গ্রহণ করে, যদি তালেবানদের নিয়ম তো মূলত ইসলামী নিয়ম, ইসলামী নিয়ম গ্রহণ করে যদি এই দেশের মানুষ শান্তি পায়, আপনাদের সমস্যা কি? কি বলেন? আপনাদের সমস্যা কি? সমস্যা আপনাদের আসলে ওইটা না। সমস্যা হলো আপনারা যে দেশ খাওয়ার জন্য এরকম গুগুর ফাঁদ ধরে বসে আছিলেন, সেই ফাঁদ বাংলার মানুষ ভেঙে দিয়েছে। এইটাই আপনাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। কি করার চেষ্টা করেছিলাম আর কি হয়ে গেল? কথা বুঝতে পেরেছেন?